তুমি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছ যে তোমার সাথে হাসে, কথা বলে, কানেকশন তৈরি করে, কিন্তু হঠাৎ করেই দূরে সরে যায়? তুমি ভাবো, আমি কি ভুল বলেছি, সে কি আমাকে পছন্দ করে না? কিন্তু সত্যিটা হলো, সমস্যা তোমার না, তুমি শুধু বুঝতে পারছো না সে কিভাবে চিন্তা করে। কারণ নারী কখনো সরাসরি বলে না, সে অবজার্ভ করে, ফিল করে, টেস্ট করে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 10টা গোপন কোড বলবো যা বুঝতে পারলে তুমি শুধু নারী না, মানুষের মাইন্ডই বুঝতে পারবে। এই ভিডিওটা কোনো ম্যানিপুলেশন শেখাবে না, এটা পিওর সাইকোলজি। কিছু ধারণা এসেছে সিগমেন্ট ফ্রয়েডের চিন্তাধারা থেকে, আর কিছু এসেছে রিয়েল লাইফ হিউম্যান বিহেভিয়ার থেকে। তাই তুমি যদি সত্যিই চেঞ্জ চাও, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, ইমোশন গ্রেটার দ্যান লজিক। অনুভূতি সব কিছুর আগে। নারীরা কখনো শুধু কি ঠিক সেটা দেখে না, তারা দেখে কোনটা কেমন ফিল করাচ্ছে। তুমি যদি শুধু লজিক্যাল হও, তুমি কারেক্ট হতে পারো, কিন্তু তুমি যদি ইমোশনাল কানেকশন তৈরি করো, তুমি আনফরগেটেবল হয়ে যাবে। ডিপ এক্সাম্পল, একজন ছেলে সব সময় সলিউশন দেয়, এটা করো, ওটা করো। আরেকজন শুধু বলে, আমি আছি, তুমি চিন্তা করো না। কে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে? রিয়ালিটি, মানুষ লজিক মনে রাখে না, মানুষ ফিলিং মনে রাখে। নাম্বার 2, মিস্ট্রি ক্রিয়েটস অ্যাট্রাকশন। রহস্য ইকুয়াল টু আকর্ষণ। মানুষ সেই জিনিসকে চেজ করে যেটা পুরোপুরি তার কন্ট্রোলে নেই। যখন তুমি পুরো ওপেন বুক হয়ে যাও, তখন তোমার প্রতি কিউরিওসিটি শেষ হয়ে যায়। এক্সাম্পল, তুমি যদি প্রথমেই সব এক্সপ্লেন করো, সব সময় প্রেডিক্ট করা যায়, তাহলে তুমি বোরিং হয়ে যাও। স্মার্ট মুভ, মাঝে মাঝে আনঅ্যাভেলেবল হও, সব প্রশ্নের উত্তর সাথে সাথে দিও না, তাকে ভাবতে দাও এই মানুষটা আসলে কেমন। নাম্বার 3, ওভার অ্যাভেলেবিলিটি কিলস অ্যাট্রাকশন। সবসময় অ্যাভেলেবল থাকা মানে ভ্যালু কম। তুমি যদি সব সময় রেডি থাকো, তাহলে তুমি স্পেশাল থাকো না। ডিপ রিয়ালিটি, মানুষ সেই জিনিসকে বেশি ভ্যালু দেয় যেটা ইজিলি পাওয়া যায় না। এক্সাম্পল, সে 5 ঘন্টা পরে রিপ্লাই দিল, তুমি 5 সেকেন্ডে রিপ্লাই দিলে। ইমব্যালেন্স তৈরি হলো। লেসন, তোমারও একটা লাইফ থাকা দরকার। তুমি বিজি থাকলে তুমি ভ্যালুয়েবল। নাম্বার 4, কনফিডেন্স ইজ সাইলেন্ট পাওয়ার। চুপচাপ শক্তি। কনফিডেন্স কোনো শব্দ না, এটা একটা প্রেজেন্স। তুমি রুমে ঢুকলে মানুষ অটোম্যাটিকলি ফিল করবে। ইনসিকিউর মানুষ অ্যাটেনশন চায়, অ্যাপ্রুভাল চায়। কনফিডেন্ট মানুষ নিজের ভ্যালু জানে, কাউকে প্রুভ করতে হয় না। প্র্যাকটিস, স্লো কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো, নিজের সিদ্ধান্তে দাঁড়াও। নাম্বার 5, চ্যালেঞ্জ ক্রিয়েটস ইন্টারেস্ট। চ্যালেঞ্জ ইকুয়াল টু আকর্ষণ। যদি তুমি সব সময় অ্যাগ্রি করো, তুমি ইন্টারেস্টিং না। এক্সাম্পল, সে বলল আমি এটা পছন্দ করি না, তুমি বললে আমার মনে হয় এটা ভালো। বুম, ডিফারেন্স ক্রিয়েট হলো। রিয়ালিটি, মানুষ সেই জিনিসে ইন্টারেস্টেড হয় যেখানে এফোর্ট লাগে, ইজি জিনিসে এক্সাইটমেন্ট থাকে না। নাম্বার 6, ইমোশনাল স্ট্রেংথ অ্যাট্রাক্টস ডিপলি। জীবনে প্রবলেম আসবেই, তখন তুমি কিভাবে রিয়্যাক্ট করো সেটাই তোমার ভ্যালু ডিফাইন করে। উইক রিয়াকশন, প্যানিক, ওভারথিঙ্কিং, কমপ্লেন। স্ট্রং রিয়াকশন, কাম, সলিউশন ফোকাস, কন্ট্রোল। নারী ন্যাচুরালি স্ট্রং মাইন্ডসেটের দিকে আকৃষ্ট হয়। নাম্বার 7, অ্যাটেনশন ভার্সেস রেসপেক্ট। মনোযোগ বনাম সম্মান। অ্যাটেনশন পেতে হলে তুমি ফানি হতে পারো, কিন্তু রেসপেক্ট পেতে হলে তোমাকে স্ট্রং হতে হবে। এক্সাম্পল, যে ছেলে শুধু জোক করে সে ফ্রেন্ড জোন, যে ছেলে নিজের ভ্যালু মেনটেন করে সে রেসপেক্ট পায়। লেসন, শর্ট টার্ম না, লং টার্ম হও। নাম্বার 8, সেলফ লাভ ইজ ম্যাগনেটিক। নিজেকে ভালোবাসা ইকুয়াল টু আকর্ষণ। তুমি যদি নিজের লাইফ নিয়ে হ্যাপি না হও, তাহলে তুমি অন্যের উপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ডেন্সি ইকুয়াল টু উইকনেস। এক্সাম্পল, যার নিজের গোল নেই সে অন্যকে ক্লিং করে, যার নিজের মিশন আছে সে ইন্ডিপেন্ডেন্ট। রিজাল্ট, ইন্ডিপেন্ডেন্স ইকুয়াল টু অ্যাট্রাকশন। নাম্বার 9, সাইলেন্স ইজ এ ওয়েপন। নীরবতা ইকুয়াল টু শক্তি। সব কিছুতে রিয়্যাক্ট করা মানে তুমি কন্ট্রোল হারাচ্ছ। এক্সাম্পল, সে রুড হলো, তুমি কাম থাকলে, তুমি পাওয়ারে থাকো। তুমি রিয়্যাক্ট করলে তুমি ইমোশনাল হয়ে গেলে। ডিপ ট্রুথ, সাইলেন্স অনেক সময় রেসপেক্ট বাড়ায়। নাম্বার 10, শি টেস্টস ইউ। নারীরা সব সময় টেস্ট করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরা সরাসরি জাজ করে না, তারা ইনডিরেক্টলি টেস্ট করে। টেস্ট এক্সাম্পলস, লেট রিপ্লাই, অ্যাটিটিউড চেঞ্জ, জেলাসি ক্রিয়েট করা। কেন? সে দেখতে চায় তুমি স্টেবল নাকি ডেসপারেট। ফাইনাল কি? তুমি কাম ইকুয়াল টু তুমি উইন, তুমি ইমোশনাল ইকুয়াল টু তুমি লুজ। ফাইনাল ক্লাইম্যাক্স, মাইন্ড ব্লোয়িং ট্রুথ। নারীকে বোঝার চেষ্টা করো না,
নিজেকে এমন লেভেলে নিয়ে যাও যেখানে তোমাকে বোঝার চেষ্টা করবে অন্যরা। শেষ করার আগে একটা কথা মনে রেখো, তুমি যদি সব সময় চেজ করো তুমি কখনো রেসপেক্ট পাবে না, কিন্তু তুমি যদি নিজের ভ্যালু বিল্ড করো মানুষ তোমাকে রেসপেক্ট করতে বাধ্য। এই 10টা কোড শুধু রিলেশনশিপ না, এটা লাইফের রুল, এটা সাকসেসের রুল, এটা মাইন্ডসেটের রুল। আজ থেকে চেঞ্জ শুরু করো। পারফেক্ট হওয়ার দরকার নেই, প্রগ্রেস হওয়াটাই এনাফ। কমেন্ট করে বলো কোন পয়েন্টটা তোমার লাইফ চেঞ্জ করতে পারে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সব শেষে আর নিজেকে এমন বানাও যাতে কেউ তোমাকে হারানোর ভয় পায় না, যে তুমি কাউকে হারানোর ভয় পাও।